নমস্কার, আমি শিবসেনা মুখপাত্র অ্যাডভোকেট নৃপেন রায় বলছি আবার। তো আমরা একটা খুব ভালো খেলা দেখলাম, সুন্দর এনজয়েবল খেলা। খেলা হবে শুনতাম, খেলা ভালো হলো। হাইকোর্টেও খেলাটা হয়েছে। হাইকোর্টের বাইরে খুব হাউলিং হচ্ছিল জাস্টিস সুব্রা বোসের ঘরে। উনি একটা 14 তারিখ আবার ডেট দিলেন, কেননা সব অ্যাডভোকেটরা ঘিরে ওখানে খেলা হবে, খেলা সাপোর্টাররা করে দিলেন খেলা। এখন প্রশ্নটা হচ্ছে, খেলা তো হচ্ছে কিন্তু সাধারণ কর্মীরা কেন মারা যাচ্ছে সেই প্রশ্নের জবাব দিতে হবে খেলোয়াড়দেরকে। সাধারণ কর্মী মাঠে ঘাটে মারা যাচ্ছে। যেদিন অমিত শাহ ওখান থেকে এসে দিলীপ ঘোষকে টেনে বললেন আবার পার্টিতে এসো, সেদিন আমি বলে দিয়েছি যে এটা একটা অমিত শাহ সেদিন করে চলে গেছেন। কেন? এই দিলীপ ঘোষ মুর্শিদাবাদের রাইটটা মিডিয়ার নজর থেকে ঘোরাবার জন্য সেই দিনই বিয়ে অ্যানাউন্স করলেন, যে বিয়েটা উনি অনেকদিন আগেই সম্ভবত ওই দিনই করতে হলো ওনাকে। তাহলে করতে হলো, তখন আমি বুঝে গেছিলাম যে দিলীপ শাহ তাহলে বোধহয় তৃণমূলের সাথে সেটিং করে এটা করেছেন। কিন্তু না, এটা দিলীপ ঘোষের সেটিং নয়। এটা তো কবে জানলাম? দিলীপ ঘোষ একটা ইন্টারভিউতে বললো বিজেপিকে ছেড়া অনেক মুশকিল আছে। তখন বুঝতে পারলাম যে ওনাকে উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তুমি এটা করে দিদিকে বাঁচাও, না হয় দেশ রাজ্য উত্তাল হয়ে উঠেছে। দুটো নিরপরাধ হিন্দুকে ঘর থেকে টেনে কুপিয়ে গলায় অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। বাংলাদেশে যেরকমভাবে নারকীয় হত্যাকাণ্ড আমরা দেখেছি, এটা এই বাংলায় হয়েছে এবং আগামীকাল হতে থাকবে। আগামীতে আরও বেশি হবে। আপনারা দেখে নিন যেভাবে আমাদের তো আমাদের দিল্লির মসনদে যারা বসে আছেন তাদের যা কাণ্ড কারখানা আমরা দেখতে পাচ্ছি। এরা বাংলার কোনোদিন ভালো চায়নি এবং বাংলার ভালো এরা করবেও না। এখন বাংলার রসাতলে যাক, এদের মাথা ব্যথা কিছু নেই, হিন্দুরা যাক। হিন্দু প্রতিদিন বাংলাদেশে হিন্দুরা মরছে। হ্যাঁ, যেটা বলছিলাম এটা প্রমাণটা দিয়ে দিই। দিলীপ ঘোষ বললেন যে বিজেপিকে বোঝা মুশকিল আছে। তখন বুঝলাম যে কিছু একটা খটকা লাগলো, এই কথাটা বলছি কী করে। এটা আমার স্পষ্ট হলো যেদিন অমিত শাহ এসে আবার ডেকে নিলেন। তার মানে দিলীপ ঘোষ অমিত শাহর নির্দেশে এই মুর্শিদাবাদের রায়টের পরে মানুষের মোড় ঘোরাবার জন্য, মিডিয়ার মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য দিলীপ ঘোষ এই কাণ্ডটা করেছিলেন। তাহলে দিলীপ ঘোষের সেটিংটা নয়, সেটিংটা হচ্ছে খোদ অমিত শাহ। বিজেপি কর্মীরা শুনে রাখুন, বুঝে রাখুন, শিবসেনা কিন্তু এটা হতে দেবে না। আমার সাথে সিন্ধের খুব তাড়াতাড়ি মিটিং হচ্ছে। যদি না শিবসেনা অমিত শাহকে ভয় দিয়ে থাকে, আমরা বাংলায় এটা চলতে দেবো না। বাংলা দিনকে দিন শেষ হয়ে যাচ্ছে। আমরা বাঁচবো না। আমরা বাংলা ছিল সব ভারতবর্ষের সবার উপরে। আজকে চক্রান্তগুলো চলছে। এই চক্রান্তের প্রথম মোহরা হচ্ছে ব্রিটিশ সরকার দিয়ে গেছে। নেহরু করেছে। কমিউনিস্টদেরকে কমিউনিস্টরা শেষ করে দিয়ে চলে গেছে। কংগ্রেস যতদিন পেরেছে বাংলাকে লুটেছে, এবার কমিউনিস্টদের দিয়ে দিয়েছে। কমিউনিস্টরা কিছু করতে পারেনি, কারণ ওরা কমিউনিস্টদের পারবে না। ওরা কমিউনিস্টরা তো মানুষের সন্তান নয়, ওরা হচ্ছে ওরকম ডাইরেক্টলি আল্লাহরই সন্তান, আরেক ভাই। তো কমিউনিস্টরা যাওয়ার পরে বাংলার কিছু নেই। বাংলার ডেড বডি পড়েছিল, সেটা চিল শকুনকে দিয়ে গেছে। চিল শকুন খেয়ে 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 বাংলাকে শেষ করে দিচ্ছে। এবং আগামীকাল আমার যে ছেলেটা, আমার যে প্রজন্ম যদি ঠিকঠাক থাকতে চায়, তাদের যদি ধর্মের স্বাধীনতা হতে হয়, আমরা স্বাধীন আছি। আমাদের ভাইরা, এদেরকে নুনু কাটতেই হবে, এদেরকে হালাল খেতেই হবে, এদেরকে নামাজ পড়তেই হবে, না হলে পরে এদেরকে মেরে ফেলে দেবে। বাংলাদেশে যেটা হচ্ছে, বাংলাদেশে কি হিন্দুর থেকে মুসলমান কম মারা যাচ্ছে? মুসলমানদের মারা হচ্ছে। ইরানে কি মুসলমান কম মরছে? আফগানিস্তানে, সিরিয়াতে মুসলমান কম মরছে, পাকিস্তানে কম মরছে। তো এইখানে আমি চাই না আমাদের ছেলে মেয়েরা, প্রজন্মরা এরকম ধর্মীয় উন্মাদনার কারণে মৃত্যু মুখে পতিত হোক। অতএব আমি সমস্ত হিন্দুদের বলছি, আপনারা এখনই সাবধান হন। এটা সেদিকটা হয়ে গেছে। আপনারা যে কোনো রাজনৈতিক দল, আমরা তো এখন বলবো এই যে সিপিএম, অপদার্থ সিপিএম যদি তা আসে তাও ভালো। তাও ওরা যদি বাংলায়, ওরা মোটামুটি বুদ্ধদেব বুঝে গেছিল যে মাদ্রাসাগুলো এরকম জেহাদিদের তৈরি করা হচ্ছে। তাও দু একটা যেটুকু সৎলোক আছে সিপিএমের মধ্যে আছে, কিন্তু ওরা হচ্ছে বাঙালি ধ্বংসকারী একটা পার্টি। নেহরুর সাথে পাল্লা দিয়ে ওরা এই সমস্ত বাংলাকে শেষ করে দিয়ে গেছে বিপ্লবের স্বপ্ন দেখিয়ে। তো যেটা বলছিলাম যে আমরা অল্টারনেটিভ একটা খুঁজছি। আমি বলছি মিঠুন চক্রবর্তী, অভিজিৎ গাঙ্গুলি, নিজের পক্ষে যে লোকটা এখন একলা লড়ে যাচ্ছে, শুভেন্দু, অভিজিৎ গাঙ্গুলি, শুভেন্দু, মিঠুন চক্রবর্তী, কার্তিক মহারাজ, আর এরকম যারা যারা আছেন শুভবুদ্ধি, যারা বাংলাকে বাঁচাতে চান, ভারত সেবাশ্রমের, রামকৃষ্ণ মিশনের, আমাদের যে যারা যারা ঋত্বিকরা আছেন, আমাদের সমস্ত ধর্মীয় অনুষ্ঠান,
মতুয়াদের যারা নেতা আছেন সবাই একত্র হন, বাংলা বাঁচবে না। শীর্ষেরা যদি আমাদের এই কথা একনাথ শোনে, যদি বলেন যে বিজেপির সাথে সিট ভাগ করতে, তাহলে রাজি আছি। বিজেপি যদি রাজি না হয় তাহলে আমরা একলাই লড়বো, এবং সেই সমস্ত সিটে যেগুলো বিজেপি জিততে পারবে না। ধন্যবাদ সবাইকে। আমরা আগামীতে আবার এরকম ভিডিওর জন্য অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি আমরা ভিডিও দেবো। ধন্যবাদ।